পাঁচটি জিনিসকে আল্লাহ রাসূল গনিমত মনে করে মূল্যায়ন করতে বলেছেন, গুরুত্ব দিতে বলেছেন। মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে পাঁচটি জিনিসের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইকতারিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমরা যৌবনকে মূল্যায়ন করো, যৌবনকালকে গুরুত্ব দাও। যৌবনকালটা হচ্ছে ইবাদতের কাল, যৌবনকালটা হচ্ছে ইবাদত বন্দেগীর ভরা বসন্তকাল। তো যেই মানুষগুলো যৌবনকালে অনৈতিক কাজে লিপ্ত থেকে, গুনাহের কাজে লিপ্ত থেকে বার্ধক্যে পৌঁছায়, সেই মানুষগুলো বার্ধক্যে পৌঁছার পর আফসোস করতে থাকে যে সারা জীবন কিভাবে কাটালাম, গুনাহের কাজে সারা জীবন কাটালাম, কিছুদিন পর আমার ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব। নামাজটাও সে পড়তে পারে না, কারণ নামাজের মধ্যে যে দোয়া দুরূদ পড়তে হয়, সূরাগুলো পড়তে হয়, সেগুলো সে পারে না। কিভাবে নামাজ পড়বে? চাইলেও শুদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা করতে পারে না। বার্ধক্যের কারণে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, চাইলেও সে আল্লাহ রাব্বুল আলামিনকে একটি সিজদা করতে পারে না। তো এজন্য যৌবনকালের ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্ব দিয়েছেন। সহিহাইনের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, সিজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে যুবকের একটি সিজদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি দামি। এই জন্য যৌবনকালে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, যাতে করে বার্ধক্যে পৌঁছার পর আমাদের আফসোস করতে না হয়। আল্লাহ রাসূল 2 নম্বরে বলতেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো, গুরুত্ব দাও। কারণ হচ্ছে একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে অনেক কিছু স্বপ্ন দেখতে থাকে, যে যখন সুস্থ ছিলাম তখন যদি এই কাজগুলো করতাম তাহলে কতই না ভালো হতো, যখন সুস্থ ছিলাম তখন যদি একটু আল্লাহর ইবাদত করতাম, তখন যদি নামাজ পড়তাম, তখন যদি এই কাজগুলো করে রাখতাম তাহলে কতই না ভালো হতো। তো অসুস্থতা আসার আগে সুস্থতাকে আল্লাহ রাসূল মূল্যায়ন করতে বলেছেন, কারণ অসুস্থ হয়ে গেলে অনেক জল্পনা কল্পনা ভিতরে চলে আসে যে এই কাজগুলো যদি সুস্থ থাকতে করতাম। এর জন্য আমাদের অসুস্থতা আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করতে হবে। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করো। কারণ দারিদ্রতা এমন একটি বিষয় যে দারিদ্রতার কারণে অনেক সময় মানুষ ইবাদত বন্দেগীও করতে পারে না ঠিক মতো, পেরেশান থাকে দারিদ্রতার কারণে। এজন্য যখন আমরা সচ্ছল থাকব তখন আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকব এবং সচ্ছল থাকা অবস্থায় পরকালের জন্য একটু সঞ্চয় করার চেষ্টা করব, অর্থাৎ বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করব, যাতে করে যখন আমরা দারিদ্র হয়ে যাব, দারিদ্রতা আমাদের বেষ্টন করে ফেলবে, তখন যেন আমাদের আফসোস করতে না হয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, দারিদ্রতা আসার আগে সচ্ছলতাকে তুমি মূল্যায়ন করে এই সচ্ছল সময়টাকে তুমি কাজে লাগাও। 4 নম্বর আল্লাহ রাসূল বলেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার আগে অবসরকে তুমি কাজে লাগাও। কারণ একটি সময় মানুষ অবসর থাকে, আবার কখনো দেখা যায় মানুষ ব্যস্ত হয়ে যায়। তো আল্লাহ রাসূল বলতেছেন, ব্যস্ততা তোমার জীবনে আসার আগে অবসর সময়গুলোকে তুমি কাজে লাগাও। অবসর সময়কে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনটাকে গঠন করে নাও। অবসর সময়কে কাজে লাগিয়ে তুমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে নাও। কারণ দিন তোমার যত অতিবাহিত হবে তোমার জীবনে ব্যস্ততা তত বেশি চলে আসবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ব্যস্ততা আসার আগে যখন তুমি অবসর আছো তখন এই সময়টাকে তুমি কাজে লাগিয়ে তোমার ফিউচারের কাজগুলোকে তুমি আঞ্জাম দিয়ে রাখো। 5ম আল্লাহ রাসূল 5 নম্বরে বলতেছেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে জীবনকে তুমি কাজে লাগাও। কারণ মৃত্যু যখন আমাদের দ্বার প্রান্তে চলে আসবে তখন আমি শত চেষ্টা করলেও কোনো কাজ হবে না। মৃত্যুর পরে যদি আমি একটি বার সুবহানাল্লাহ পড়তে চাই, শত চেষ্টা করলেও শত আফসোস করলেও কিন্তু আমি পড়তে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, মৃত্যু আসার আগে হায়াতকে, জীবিত থাকতে তুমি তোমার জীবনকে কাজে লাগাও, মৃত্যু আসার আগে তোমার জীবনকে তুমি কাজে লাগাও। মৃত্যুর পর তোমার কাছ থেকে শুধু হিসাবই নেওয়া হবে, তখন তুমি চাইলেও একটিবার সুবহানাল্লাহ পড়তে পারবে না। তো এজন্য মৃত্যু আসার আগেই আমাদের মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে রাখা উচিত। মৃত্যু আসার আগেই আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা উচিত। সহিহ বুখারীর একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, যে দুনিয়া পেছনে চলে যাচ্ছে, আখিরাত সামনে অগ্রসর হচ্ছে।
ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, যে আজকে তোমার মন যেটা চায় সেটাই তুমি করো, লা হিসাব, কেউ তোমার কাছ থেকে কোনো হিসাব নেয় না। মন চাইলে তুমি নামাজ পড়ো, মন চাইলে আল্লাহর হুকুম মানো, মন চাইলে মানো না। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে লা হিসাব, কোনো হিসাব নেয় না। ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, যে আজকে তোমার আমল করার সুযোগ আছে কিন্তু কেউ তোমার কাছ থেকে হিসাব নেয় না। ওয়াগাদান হিসাবুন, কিন্তু কাল থেকে অর্থাৎ মৃত্যুর পর থেকে ওয়াগাদান হিসাবুন, তোমার শুধু হিসাব হবে, ওয়ালা আমাল, তখন তুমি শত চেষ্টা করলেও একটিবার সুবহানাল্লাহ, একটিবার আলহামদুলিল্লাহ পড়ে নেকি অর্জন করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই তুমি তোমার জীবনটাকে, তোমার হায়াতটাকে মূল্যায়ন করো।